কেলেঙ্কারিতে যুক্ত দিলদারুল হাসান দিলদারের বিরুদ্ধে বাংলাদেশ উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের আজকের এই মানববন্ধনের উপস্থিত সকল ক্রীড়াবিদ, সকল স্টুডেন্ট, খেলোয়াড় বিন্দু, তারা বাংলাদেশ থেকে আসা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বিন্দু, আপনাদের মাধ্যমে আমি কিছু কথা বলবো। ক্রীড়া পরিষদটা, ক্রীড়াটা এমন একটা জিনিস, আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ ক্রীড়া। আর ক্রীড়ার সাথে তারাই যুক্ত থাকে যারা মাদককে না করে, যারা দুর্নীতিকে না করে, যারা নারী কেলেঙ্কারির সাথে যুক্ত না। ক্রীড়ার সাথে এমন লোকজন সম্পৃক্ত থাকতে হবে যাদের শতভাগ ক্লিন ইমেজ থাকতে হবে। ক্রীড়াটা এমন একটা জিনিস, সারা বিশ্বে ক্রীড়াকে এতভাবে মূল্যায়ন করা হয়। আপনারা জানেন যে আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ খেলা চলছে, আমরা সারা পৃথিবীর মানুষ নিজের কাজকর্ম শেষে আমরা কিন্তু দিন শেষে থাকে আজকে কার খেলা আছে, কেউ কেউ এক একজন এক এক দল করে। মানে ক্রীড়াটাকে আমরা এত প্রাধান্য দিই, সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ। এত সুন্দর একটা জায়গাকে যদি আপনি কলঙ্কিত করেন, তাহলে তো আপনার একটা ক্রীড়াবিদকে করে তো এখানকার মেম্বার হওয়ার যোগ্যতা আপনি রাখেন না। তো আমি বলতে চাই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে আমাদের বর্তমান যিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, উনি নিজেও একজন সাবেক ফুটবলার, উনি একজন ক্রীড়াবিদ। আমরা ওনার, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই ক্রীড়াটাকে আপনারা, বিশেষ করে উশু ফেডারেশনটাকে, তাদের বেড়ারে আজকে এই মানববন্ধন, এই উশু ফেডারেশনটাকে দুর্নীতিমুক্ত, নারী কেলেঙ্কার মুক্ত, এসব মুক্ত ক্রীড়াটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের সারা বাংলাদেশের ছেলে মেয়েরা যেভাবে খেলায় অংশগ্রহণ করে আন্তর্জাতিকভাবে, যেন বাংলাদেশের উশু ফেডারেশনের এবং কুম্ভ ফেডারেশনের আমাদের ছাত্রছাত্রীরা ভালো কিছু দক্ষ কোচের নেতৃত্বে সারা বিশ্বের থেকে তারা যেন ছিনিয়ে নিয়ে আসতে পারে পদক, সেই ব্যবস্থাটুকু মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আপনাকে এনশিওর করতে হবে। আমি আবারও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে উশু ফেডারেশন, আমি আমার ব্যক্তি, আমার দুই ছেলে দুইজনে কি যেন ইউরো বেল্ট পাওয়া, সেটা কেন্দ্রীয় পল্লীবাস সংসদ থেকে ওরা পাওয়া। সেটার জন্য আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম উশু ফেডারেশনে, তখন সেক্রেটারি ছিল আমাদের দুলাল ভাই, ওনার ইনভাইটেশনে আমি গিয়েছিলাম। তো ওখান থেকে আমি প্রেরণা নিয়ে আমার ছেলেদেরকে আমি ওই দিনে ভর্তি করাই দিয়েছি কেন্দ্রীয় পল্লীবাস সংসদে, এবং তারা সাকসেসফুলি শেষ করে আমাদের ক্রীড়া পরিষদ, এখানে তারা ন্যাশনাল গেমে তারা অংশগ্রহণ করেছে। তো আমি চাই আমার ছেলেদের না, এখানে সারা বাংলাদেশ থেকে যত খেলোয়াড় বিন্দুরা আসছেন, কর্মকর্তারা আসছেন, কোচরা আসছেন, সবার একটাই দাবি থাকবে, আপনারা একটা জায়গায় থাকবেন যে আমরা দুর্নীতিমুক্ত, নারী কেলেঙ্কার মুক্ত একটা সুন্দর সুস্থ পরিবেশে আমাদের ছেলে মেয়েদেরকে ক্রীড়া শিক্ষায় শিক্ষিত করে সারা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি অর্জন করার লক্ষ্যে এই কাজটুকু করে যাবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।